যারা বিগত দিনে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন তাদের কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্থান হবে না, সেটি আমরা সতর্ক আছি, নিশ্চিত হতে হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনোভাবেই বিএনপি বা এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে যুক্ত হতে পারবে না। একই সাথে তিনি নারী পুরুষের সমান অধিকারের উপর জোর দিয়ে নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর সদর উপজেলার অন্তর্গত 15টি ইউনিয়ন মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, নারীও তেমনই কথা বলতে পারবে। পুরুষের যে অধিকার আছে, নারীরও সেই অধিকার অর্জন করতে হবে। নারীরা যদি রাজনীতি না করে তাহলে দেশ এগিয়ে যাবে না। তিনি বিগত সরকারের আমলে পুরুষদের পাশাপাশি নারীদের সংগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, আপনাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে সংগ্রামটা শুধুমাত্র 16 বছরের পুরুষ করেনি, সংগ্রামটা আপনিও করেছে এবং আমি মনে করি ক্ষেত্র বিশেষে পুরুষের চাইতে অনেক বেশি আপনারা করেছেন। আপনাদের অধিকার বুঝে নেবার জন্য মনে রাখবেন, কেউ কারোর অধিকার বুঝিয়ে দেয় না, আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে। আপনার অধিকার বুঝে নেবার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সুসংগঠিত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আপনি যখন একা কথা বলবেন সেই কথা শাসকদের কানে পৌঁছাবে না, রাজনৈতিক দলের কানে পৌঁছাবে না। আপনি যখন একতাবদ্ধ হয়ে 100 নারী যখন পথ রুদ্ধ করে আপনি রাজনৈতিক দলের সামনে কথা বলবেন, তখন আপনার কথা কিন্তু গুরুত্ব পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের আঁচল উজাড় করে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন উপহার দিয়েছে। পরিচিতি সভায় যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।